নমস্কার বন্ধুরা, আওয়ার স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে জুন মাসের 7 তারিখ। আমরা রায়গঞ্জে ঘুরতে এসেছি দেওরের মেয়ের অন্নপ্রাশন উপলক্ষে। আবিরার অন্নপ্রাশনের ভিডিও তো অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, তো আজকে শেয়ার করছি আমার সব থেকে পছন্দের ছাদ বাগানের কিছু দৃশ্য। আমরা শনিবারে বিকেলেই রায়গঞ্জে চলে এসেছি, আর এসেই দেখছি দুপুরে প্রচণ্ড রোদের হিটে এই কুমড়োর লতাটা একদম নেতিয়ে পড়ে আছে। এইদিকে নয়নতারা গাছ আর এই যে অরেঞ্জ কালারের ফুল গাছটা লাগিয়েছিলাম, এর নাম ভুলে গেছি। এছাড়াও ডায়ান্থাস, মোটামুটি সবকটা গাছে বেশ সুন্দর ফুল ফুটেছে। এইদিকে একটা লাল জবাও ফুটেছে। আসার সাথে সাথে রিক ছাদের দরজা খুলে মোবাইল নিয়ে এক দৌড়ে গিয়ে ভিডিও তুলে নিয়ে আসলো। এক দুটো বেলি ফুলও রয়েছে গাছে। শুধু রিককে বলছি কি, আমিও কিন্তু রায়গঞ্জে আসার সাথে সাথে কখন ছাদে যাব সেই অপেক্ষায় থাকি। প্রতিবারই আসি আর কিছু না কিছু নতুন চারা গাছে লাগিয়ে যাই, আর পরের বার অপেক্ষায় থাকি যে গেলে হয়তো দেখব ওই ফুল গাছটায় কি সুন্দর না ফুল ফুটে আছে। ঠিক তাই, গত এপ্রিল মাসে এসে যে কটা ফুল গাছ লাগিয়ে গেছিলাম প্রত্যেক কটাতে সুন্দর ফুল ধরেছে। এই যে নীল ফুলের চারাটা দেখতে পাচ্ছ, এটা আমি ইসলামপুর থেকে এনে লাগিয়েছি। আর গত মাসে যখন এসছিলাম তখনই অরেঞ্জ কালারের জবা গাছটা লাগিয়েছিলাম। দোকানদার যদিও বলেছে এটা অরেঞ্জ কালারেরই ফুল হবে, ঠিক তাই হয়েছে। এই নীল ফুলটার নাম জানলে অবশ্যই জানাবে। এটা আমি ইসলামপুরে যে নার্সারিতে যাই ওখান থেকেই কিনে নিয়ে এসেছিলাম। ওই 70 টাকা মতো দাম নিয়েছিল এটার। পরদিন সকালে গাছে জল দেওয়ার পরে দেখো কুমড়োর লতাটা কি সতেজ হয়ে উঠেছে, আর বেশ অনেকটা লম্বাও হয়েছে। তো ভাবছি এটা আজকে তুলে নিয়ে যাব। আর যে অরেঞ্জ ফুলটার কথা বলেছিলাম, এই যে সেই ফুলটা দেখো কি সুন্দর হয়েছে না। আমাদের চ্যানেল আওয়ার স্টোরি ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। গাছে বৃদ্ধির জন্য আমি যখন রায়গঞ্জে আসি প্রত্যেকটা টবের মধ্যে আমি সবজির খোসা দিই। তো সেই সবজির খোসা থেকেই হয়তো বীজ থেকে এই কুমড়ো লতাটা হয়েছে, আর একটা উচ্ছে গাছ উঠেছে। গোলাপি পঞ্চমুখী জবাটাও বেশ সুন্দর হয়েছে। আর এদিকে দেখো একটা বড় লাল থোকা জবা হয়েছে। আর এখন গরমকাল পড়ে গেছে, তো এই জবা ফুলগুলো বেশ সুন্দর ফুটবে। এইদিকে আমার ব্রহ্মকমলেরও দুটো কুড়ি এসছে। এটাকে অনেকে আবার নাইট কুইন বলে। এর কুড়ি দেখছি, যা ফুল ফোটা অবস্থায় হয়তো দেখবো না, তার আগেই আমরা ইসলামপুর চলে যাব। আর এদিকে গাছে এক দুটো রয়েছে বেলি ফুল, আর বেশ কয়েকটা অ্যালোভেন্ডাও ফুটেছে। সকাল সকাল তো গাছে বেশ সুন্দর ফুল ফুটে আছে, তবে এগুলো গাছে আমি রাখবো না। বেশ কয়েকটা ফুল ঠাকুর পুজোর জন্য তুলে নিচ্ছি। আমার গাছে ফুল থাকার থেকে ঠাকুরের চরণে এরকম তরতাজা ফুল গাছ থেকে পেড়ে ঠাকুরকে দিতে বেশি ভালো লাগে। এক হাতে যেহেতু মোবাইল ধরা, তাই বাঁ হাত দিয়ে পুজোর ফুলগুলো তুলে নিচ্ছি। এইদিকে দেখতে পেলে ব্রাহ্মী শাকেরও ছোট্ট একটা সাদা ফুল ফুটেছে। তো বন্ধুরা, আজকে আমার এই ছাদ বাগানের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। তো বন্ধুরা, আমার মতো তোমরা কারা কারা ফুল গাছ লাগাতে এবং ফুল তুলতে ভীষণ পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে পারো। আমি ইনডোর কিংবা আউটডোর দু ধরনের গাছে কিন্তু লাগাতে ভীষণ পছন্দ করি। আর এই মাঝের কমলা রঙের ফুলটার নাম জানলে অবশ্যই জানিও কিন্তু। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও থেকে এখানেই আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।